লাউয়ের খোসা এবার থেকে না ফেলে এই সুস্বাদু রেসিপিটি বানিয়ে ফেলুন, যা গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে 1 প্লেট আমি লাউয়ের খোসা নিয়েছি আর এইভাবে একটু লম্বা করে কেটে নিচ্ছি। এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিলে এটা বাটতেও সুবিধা হবে। এইভাবে লাউয়ের খোসাগুলো কেটে নিলাম। এবার এগুলো ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এগুলোকে হালকা একটু সেদ্ধ করে নেব। একটা প্যানে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর এর মধ্যে দিয়ে দেব অল্প লবণ। প্রায় ছোটো 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। এবার এই লাউয়ের খোসাগুলো দিয়ে দিচ্ছি জলে। গ্যাস অন করে এটা 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নেব। আর এখানে লাউয়ের খোসাগুলো কিন্তু আমি ফ্রেশ নিইনি, এই লাউয়ের খোসা ফ্রিজে রাখা ছিল, তাই একটু লালচে হয়ে গেছে। গ্যাসের ফ্লেম হাইতে রেখে 3-4 মিনিট একটু ফুটিয়ে নেব, এতে হালকা সেদ্ধ হয়ে যাবে। এই লাউয়ের খোসাগুলো প্রায় 4 মিনিট ধরে একটু সেদ্ধ করে নিলাম। এবার গ্যাস অফ করে এর জল একটা ছাঁকনির মধ্যে রেখে ঝরিয়ে নিলাম। আর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সার জারেও এটা বেটে নিতে পারেন, আমি শিলপাটাতেই বেটে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি প্রায় 10 থেকে 12 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। সব একসাথেই বেটে নেব, জল ছাড়া এটা বেটে নেব। তো একটু মিহি করে বেটে নিলাম। এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার এই লাউয়ের খোসা বাটাটা আমি একটু কড়াইয়ের মধ্যে কষিয়ে নেব। তো একটা বাটির মধ্যে তুলে নিলাম। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় বড় 2 চামচ সর্ষের তেল। তেল গরম হলে এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরে একটু ভাজা হলে এবার এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের ঝিরিঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ আর একটা ছোট সাইজের টমেটো কেটে নিয়েছি। টমেটোটা আমি পরে দেব, পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তারপরেই টমেটোটা দিয়ে দেব। তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা প্রায় 2-3 মিনিট একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে আরও 2 মিনিট একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজের সাথে। তো একটু লবণও দিয়ে দিচ্ছি, এতে টমেটোটা একটু গলে যাবে তাড়াতাড়ি। তো সামান্য লবণ দিয়ে দিচ্ছি। 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে এবার যে লাউয়ের খোসাটা বেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। তো টমেটো এখন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার লাউয়ের খোসা বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। আর এটাকে পুরো শুকিয়ে নিতে হবে। যত বেশি এটাকে একটু কষিয়ে নেওয়া যাবে ততই কিন্তু এর স্বাদটা ভালো আসবে। এটা কষাতে কষাতে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর খুবই সামান্য পরিমাণে চিনি, মানে চিনির কয়েকটা দানা এর মধ্যে দিয়ে দিলাম। তো চিনি একটু দিলে কিন্তু স্বাদটা ভালো আসবে, তাই দিলাম। আপনারা চাইলে স্কিপও করতে পারেন চিনি। আর এখানে লঙ্কার গুঁড়ো আমি দিলাম না, আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো একটু দিতে পারেন। আরও একটু সময় ধরে এটাকে কষিয়ে নেব। একটা যে জলজলে ভাব ছিল সেটা কিন্তু পুরো এখন শুকিয়ে গেছে। তো আরও একটু সময় ধরে এটাকে কষিয়ে নিচ্ছি। তো এখন দেখুন অনেকটাই শুকিয়ে গেছে। এবার সবশেষে এর মধ্যে সামান্য ধনেপাতা কুচি দিয়ে দেব। এটা খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায়, আর এটা যদি মিক্সিতে আপনারা বেটে নেন তাহলে আরোই সময়টা কম লাগবে। সামান্য ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। তাহলে আমাদের এই দারুণ স্বাদের লাউয়ের খোসার ভর্তা তৈরি। গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে এটা খেতে। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও এটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন, সাথে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি যদি কোনো নতুন রেসিপি দিই তা সবার আগে কিন্তু আপনাদের কাছেই পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।